তাহলে এই যে প্রত্যেকটা স্টেপ থেকে যে এনএডি রিডিউস এডি তৈরি হবে, ওইটার সঙ্গে সঙ্গে গিয়ে ওর মানে ওর আশেপাশে কোনো না কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়েই সে রিঅ্যাকশনটা শুরু করবে। কি বুঝে না জিনিসটা? জি স্যার। না না, তারপরে বলো তো কি হবে? এটিপি অ্যাড হ্যাঁ, হবে। এখানে মা যেটা হয় সেটা একটু দাঁড়াও তো মা। হ্যাঁ, সুরাইয়া শুনতে পাচ্ছ? জি স্যার। তো আমরা যেটা বলছিলাম দেখো, এই যে এখানে এই যে 4 কার্বন থেকে আবার যে 4 কার্বন তৈরি হয়, এখানে যে এটিপিটা তৈরি হয় এটা আমি তোমাকে বলি, এই যে এখান থেকেই না তোমার কিছু এনার্জি রিলিজ হয়। এখান থেকে বলো কি রিলিজ হয়? এখান থেকে এনার্জি কিছু হবে। এনার্জি রিলিজ হয়। 4, তারপর হচ্ছে এটিপি সিনথেস। তো এখান থেকে মা কিছু এনার্জি এনার্জি রিলিজ হয়। যা এটা কি দেখলাম, ভাল লাগে এসব জ্বালাতন। আরে 1 2 3 4, আবার গ্রিন কালার। হ্যাঁ তেরি। হ্যাঁ। তো এখানে যেটা হয় দেখো, এখান থেকে এই যে এখান থেকে ডিরেক্টলি কিছু এনার্জি রিলিজ হয়, সেই সেই এনার্জি আসলে এটিপি সিনথেসিস ঘুরায়। এখান থেকে যে এনার্জি রিলিজ হয় ওটাই বলা কি করে? এটিপি সিনথেস। কি বলো? এটিপি সিনথেসকে ঘুরায়। কি ঠিক আছে কিনা? এন্ড হ্যাঁ, বুঝি নাই, বলো। হাইড্রোজেন যখন ইন্টারমেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সে আসে তখন না এটিপি ঘুরে, তাহলে এখানে কেন ঘুরবে? মানে এটিপি সিনথেস, হ্যাঁ এটিপি সিনথেস। হ্যাঁ ওটাই তোমার ঘুরে, কিন্তু ওই যে হাইড্রোজেন যখন আসে, তো হাইড্রোজেন আসার সময় মানে হাইড্রোজেন যে আসতেছে ইন্টারমেমব্রেন স্পেস থেকে যে ম্যাট্রিক্সে আসতেছে হাইড্রোজেন, তো সেই হাইড্রোজেন আয়নের একটা মানে এনার্জি আছে না, কাইনেটিক এনার্জি আছে না, জি স্যার। সেই এনার্জি ইউজ করেই এটিপি সিনথেসটা ঘুরে। সেই এনার্জি ইউজ করেই মা আসলে এটিপি সিনথেসটা ঘুরে। কিন্তু ইন দিস কেস এখানে ডিরেক্টলি একটু